হাদি হত্যার বিচারের অপেক্ষা করছেন? এইটা হবে। কারণ এই দেশে অতি সাম্প্রতিক অতীতের কথা যদি বলি, আপনাদের মনে রাখতে হবে শেখ হাসিনার আমলে খুব নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সাংবাদিক দম্পতি সাগর এবং রুনি। তাদেরকে ঘরের ভিতরে রাতের বেলায় তাদেরকে কুপিয়ে একদম রক্তাক্ত করে তাদেরকে হত্যা করা হয়েছিল এবং সেটি অনেক চাঞ্চল্যের অবস্থা তৈরি করেছিল সারা দেশব্যাপী। প্রায় 100 বারের উপরে তাদের চূড়ান্ত রায়ের বিষয়টি পরিবর্তন হয়েছে উচ্চ আদালতে। 100 বারেরও বেশি। পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি কোনো মামলা তারিখ পরিবর্তন, এটি হলো আমার কাছে মনে হয় নাম্বার 1 হবে। এরপরে আসেন, আমি চাঞ্চল্যকর অনেক হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, অনেক ঘটনার জন্ম দিয়েছে বাংলাদেশে শেখ হাসিনার আমলে। গুম, হত্যা, কি হয়নি। এরপরে আবরার ফাহাদ, ও কিভাবে একটা ছেলেকে সারাটা রাত পিটিয়ে 4-5 জনে পিটিয়ে তাকে কতটা ব্যথা দিয়ে, বেদনা দিয়ে, কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে। একটাই তার ভুল ছিল বা অপরাধ ছিল, সে সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য কথা বলেছিল। তার বিচার কি হয়েছে? হয়নি। এরপরে চলে আসেন সরাসরি আমরা, এরপর আরো অনেক হত্যাকাণ্ড হয়েছে, আমি সেগুলিকে স্কিপ করে যেটি বলতে চাচ্ছি, আমাদের হাদির হত্যাকাণ্ড যেভাবে হয়েছে, সকল হত্যাকাণ্ডকে একদম পুরোপুরি ছাপিয়ে তার হত্যাকাণ্ড সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এবং খুব ব্যথাদায়ক হয়েছে। কারণ হলো তাকে দিনের দুপুরে যেভাবে তার মাথার মধ্যে এক পাশ থেকে গুলি করে আরেক পাশ থেকে বুলেট বের হয়ে গেছে এবং তার মগজকে ঝাঁঝরা করে দিয়েছে, এটি আমাদেরকে অনেক অনেক পীড়া দিয়েছে, অনেক কষ্ট দিচ্ছে এখনো পর্যন্ত। আমরা জানি না এই কষ্ট কতদিন আমরা নিয়ে সামনে এগোবো। আমাদের দেশের পূর্ব অতীতে বা নিকট অতীতের যেই উদাহরণগুলি আমরা দিলাম, তাতে আমি খুব বেশি আশাবাদী নই যে আমাদের হাদির হত্যার বিচার হবে খুব শীঘ্রই। এটি আমি আশাবাদী নই, এবং বরং আমি উল্টো এটি আদতে হয় কিনা এ নিয়েও আমার সন্দেহ রয়েছে। কিন্তু একটা জিনিস বাংলাদেশে হয়েছে, সেটি হলো কি জানেন? শেখ হাসিনার বাবার হত্যার বিচার হয়েছে। শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল 75 সালে, এবং সে ওয়াদা করেছিল যে আমি বাংলাদেশে যাবই শুধুমাত্র আমার পরিবারের বা আমার বাবার হত্যাকাণ্ডের বিচার করবার জন্য। তিনি এক বক্তৃতা বলেছিলেন, যখন তিনি দেশের বাইরে ছিলেন তার বাবা হত্যাকাণ্ডের পর, তিনি বলেছিলেন আমি দেশে যাব শুধুমাত্র আমার বাবা হত্যাকারীদের বিচার করবার জন্য। পরবর্তীতে এগুলি অনেক কথাবার্তা হয়েছে, তিনি আসলে কি দেশ শাসন করতে এসেছিলেন নাকি দেশের মানুষের পক্ষে, এই দেশের উন্নয়নের জন্য এসেছিলেন কি না, নাকি শুধুমাত্র তার বাবার হত্যাকারীদের বিচার করতে এসেছিলেন, এসব নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু দৃশ্যত প্রতীয়মান হয়েছে আমাদের কাছে এটাই যে শেখ হাসিনা তার বাবার হত্যাকারীদের, এখন সে হত্যাকারীরা কি আসলে হত্যা করেছে কি না, এ নিয়ে বিতর্ক থাকতে পারে। এ নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে মনে করছেন যে না, যারা হত্যা করেছে বলে জানছি আমরা, তারা আসলে হত্যাকারী নয়, অন্যরা হত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু শুনতে পাচ্ছি। তবুও আমি মনে করি যে সে তার বাবার হত্যাকারীদের বিচার কার্যের মাধ্যমে সে বিচার ব্যবস্থা কেমন ছিল সে নিয়েও প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, শেখ হাসিনা যাই করুক, তার বাবার হত্যাকারীদের বিচার ধরে ধরে এনে সে ফাঁসিতে ঝুলিয়েছে। আমি এই কারণে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ এ কারণে দিব, সে চেয়েছে, করেছে। কিন্তু দেখুন, সে অন্যায় করেছে নাকি অন্যায় করেনি, এ নিয়ে আমি বলছি বিতর্ক আছে। আমি অ্যাপ্রিসিয়েট করছি না যে সে যেভাবে যাকে তাকে এনে ফাঁসি দিয়ে দিয়েছে, এই ফাঁসির রায় যেভাবে কার্যকর করা হয়েছে এবং এই ফাঁসি দেওয়ার যে বিচারিক প্রক্রিয়া, এ নিয়ে আমিও প্রশ্ন তুলছি। সুতরাং আমার কথাগুলিকে কেউ অন্যভাবে নেবেন না। আমি এটাই বলতে চাচ্ছি, সে আর যাই হোক, তার বাবাকে হত্যাকারীদের বিচার সে যেভাবে করেছে, যেভাবে বলেছে, ঠিক সেভাবেই করেছে। খুব নৃশংসভাবেই তাদেরকে মেরেছে, এবং যতটুকু শুনেছি আরেক হত্যাকারী নিজেই নাকি গলার মধ্যে ছুঁই দিয়েছে, যদিও এরকম
কথার ভিত্তি কতটা আছে আমি জানি না, তবে শুনেছি, আমি আপনাদের কাছে যা শুনেছি তাই আপনাদেরকে তুলে ধরছি যে সে তার কথা রেখেছে। কিন্তু আমরা আমাদের অন্যান্য সরকার কি করেছে? এখন যে উদাহরণগুলি দিয়েছে এগুলি সবগুলিই হলো শেখ হাসিনার আমলের, কিন্তু এর আগেও বা এই এই যে বর্তমান যে সরকারটা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, 24-এর এতগুলি মানুষ মারা গেলেন, 1,500-এর মতো মানুষকে সরাসরি গুলি করে, প্রত্যেকটা মানুষ মারা গেছে বুলেটে 24-এ, প্রত্যেকটা মানুষ। এদের হত্যাকাণ্ডের বিচার কি এ পর্যন্ত মানে বাস্তবায়নের কোনো ধরনের সাইন আপনারা দেখছেন? আমি মোটেও দেখছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে তাদের তো কোনো দায়বদ্ধতা নেই, তাদেরকে তো তারা তাদের ভাষায় যে আমরা সাধারণ মানুষ তাদেরকে বসিয়েছি, ম্যান্ডেট সাধারণ জনগণ দিয়েছে 24-এর মাধ্যমে। তাই যদি হয় তাহলে জনগণের ম্যান্ডেট দেওয়া এতটা জনপ্রিয় একটা সরকার এ পর্যন্ত একটা হত্যাকাণ্ডের বিচার করতে পারলো না, আমরা কি বলবো বলেন? কি বলবেন তাদেরকে? দ্রুত বিচার আইনে আপনাদের মনে থাকবার কথা, শেখ হাসিনা যখন শেষ আপনার ইয়েকে আনছিল, তার বাবার হত্যাকারীকে এনেছিল পাশের দেশ কলকাতা থেকে এনেছিল, ঠিক তাকে সপ্তাহ 2-এর মধ্যে তাকে ফাঁসি দিয়ে দিয়েছিল। আমি বারবার বলছি এসব নিয়ে আমি কোনোভাবেই বড়াই করছি না, কিন্তু শেখ হাসিনা চেয়েছিল যে তার বাবার হত্যাকারীদের বা হত্যাকারী যারা তাদেরকে যে করেই হোক তাদেরকে সে মারবেই, সেটাই করেছে। আরে আমরা তো ওসব তো তৎকালীন সময় তো আমরা এত কিছু ছিল না, কিন্তু তৎকালীন সময় বিভিন্ন সাক্ষী সবুদের মাধ্যমে তারা বুঝতে পেরেছে যে অমুকে তার বাবাকে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। এটাকে ধরেই সে সবাইকে ফাঁসিতে ঝুলিয়েছে। আর এখন তো এগুলো সব ভিডিওতে দেখা যাচ্ছে কারা কারা মারছে, মেরেছে। টিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনারকে কারা মেরেছে। এরপরে 24-এর ফুটেজে দেখা যাচ্ছে কারা কারা ওখানে গুলি করেছে, মেরেছে আমার ছাত্র এবং জনতা ভাইদেরকে। তারপরেও কেন এত দেরি? আপনাদের মনে থাকবার কথা, আমরা তো ভুলে যাওয়া জাতি, খুব অল্পতেই ভুলে যাই আমরা। নতুন নতুন ঘটনা না হলে আমাদের ভালোও লাগে না। হ্যাঁ, 57 জন আর্মি অফিসারকে মারা হয়েছে। 57 জন, মানে 57 জন। অনেক দেশে, ছোট ছোট দেশ আছে, পুরো সেনাবাহিনীতে 57 জন অফিসারও নেই, এমন দেশ বহুত আছে। এই 57 জন অফিসারকে আমাদের দেশের সম্পদ দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে। এক একজন অফিসার তৈরি, ওই লেভেলের মেজর জেনারেল লেভেল পর্যন্ত তৈরি করতে কত কোটি কোটি টাকা খরচ হয়। 57 জন হিসাব করেন, সবচেয়ে বড় কথা, টাকা তো কোনো কিছুই না। এই 57 জনের পরিবারকে নির্বংশ করে ফেলা হয়েছে। 57 জন তরতাজা সম্ভাবনাময় আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা, ওটাকে বিডিআর, আপনার মাথায় রাখতে হবে, বিডিআরদের জন্য কিন্তু ওই আয়োজনটা হয়েছিল। আর বিডিআর কি মিন করে? বিডিআর মানে আমাদের সীমান্ত মিন করে। আর সীমান্ত কাদের সাথে আমাদের? কিছু কিছু বিষয় আছে খুবই স্পষ্ট। এসব যুক্তি আমি দেখালে পরে বলবো যে আপনি আপনার ধরে রাখেন। এগুলি তো সাধারণ অঙ্ক। বিডিআরের হত্যাকাণ্ড কেন ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কি কারণে ঘটিয়েছে, কারা চেয়েছিল একসময় স্বাধীনতার পর যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না, তারপর আমরা সেনাবাহিনী করেছি। বঙ্গবন্ধু অনেক কিছু শুনেছে, আবার ম্যাক্সিমাম বিষয়গুলিকে ডিক্লাইন করেছে। তিনি মাথা নত করেননি অনেক কিছুতে। তাকে আমরা যাই বলি, তিনি কিন্তু অনেক কিছুতেই করেছেন। জিয়াউর রহমান কাউকে টেক্কা দেননি, তোয়াক্কা করেননি, তিনি তার মতো করে দেশ চালিয়েছেন। এরপর যা হয়েছে, আমরা এখনও কি সেসব বিষয় থেকে মুক্ত হতে পেরেছি? আমার ভাই হাদি, আমি যাকে ভাইয়ের মতো করে দেখেছি, সে হাদিকে যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে, এর কারণ কি ছিল? সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছিল। যারা মেরেছে তারা কত সুন্দরভাবে পার হয়ে গেছে। কি মনে করেন আপনি যারা দেখছেন আমার কথাগুলো? একটু লিখুন, আপনাদের মনে হয় আমাদের হাদির হত্যাকাণ্ডের বিচার হবে? কারণ যারা করবে, সম্ভাবনা যাদের ক্ষমতায় যাওয়ার, এরা তো অলরেডি সবাই প্রতিযোগিতা করছে কে আগে গিয়ে এই দেশের সাথে এবং এই পাওয়ার সাথে সম্পর্ক করবে। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি শক্ত সম্পর্ক কার সাথে থাকবে? থাকুক, প্রতিবেশীর দেশের সাথে সম্পর্ক থাকতেই হবে, কিন্তু আমার দেশের মানুষকে সীমান্ত হত্যা করবে, ঘরের মধ্যে এসে হত্যা করবে, এর চেয়ে বড় মানে অপরাধ এবং এর চেয়ে বড় ধরনের সার্বভৌমত্বকে ব্রেক করার মতো উদাহরণ তার কিছু তো হতে পারে না।
আমরা কি এগুলিকে দেখবো, মানবো? এটা হয়? লিখুন আপনারা, আমরা কথা বলতে হবে। যদি যারা কথা না বলেন তারা অন্তত পক্ষে শেয়ার করে অন্যদেরকে শোনান কথাগুলি। আমরা কিন্তু এইভাবে বলেই কিন্তু গণতন্ত্রকে করার জন্যই ফ্যাসিস্টের বিরুদ্ধে বছরকে বছর বলেছি বলেই সাধারণ মানুষ সচেতন হয়ে 24-এ প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করেছে। আবার প্রাণ দিতে হবে মনে হয়। আমি চাই না আর কারো প্রাণ যাক, তবে দেশ রক্ষার জন্য আমাদের দেশের মানুষ বহুবার প্রমাণ দিয়েছে, সামনেও প্রমাণ দিবে। থ্যাংক ইউ।